মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। এই পূজাটা কখন করেছিলেন রাধারানী? সকালবেলায়। দুপুরবেলায় কেন করলেন? সকালে রৌদ্রে তাপ থাকে না, বিকেলে রৌদ্রেও তাপ থাকে না, সব থেকে তাপ বেশি কখন? দুপুর বেলায়। তদ্রূপ জীবের পরম যৌবন কাল, যখন জীবের মধ্যাহ্নকাল, ইন্দ্রিয়গণ সতেজ থাকে, ইন্দ্রিয়গণ নিস্তেজ হয়ে আসলে তখন আর সাধন ভজন হবে না। হরে কৃষ্ণ। কেমন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে। চেষ্টা করতে ভুলবেন কেন? চেষ্টা তো করতেই হবে। যদি ভাগ্য ভালো হয় একদিন আপনার ভাগ্যে পরশ পাথর জুটলেও জুটতে পারে। অনেকে ভাবে হরিবাসরে গিয়ে আমরা প্রণাম করব না, কারণ সাধু বৈষ্ণব পুজো তো পাওয়া মুশকিল ব্যাপার। আরে বাবা, বৈষ্ণবের কোনো জাত হয় নাকি? বৈষ্ণব ছোট নয় বড় নয়, বৈষ্ণবের কোনো বিকল্প দ্বিতীয় আর হবে না। বৈষ্ণব বৈষ্ণব, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম অবশ্য জানিবে তুমি, সে বৈষ্ণব প্রধান। সে যদি সাধু নাও হয়, সাধুর ভানও ভালো। এই কথাটা তো মানেন আপনারা? সাধুর ভান মানে চোর। সে যদি একদিন সাদা পোশাক পরে, ধুতি পাঞ্জাবি পরে, গলায় তুলসীর মালা, কপালে চন্দন, আপনি ভক্তিভাবে তাকে প্রণাম করুন। আপনার লক্ষ্যটা তো ঠিক আছে, তার লক্ষ্য যাই হোক গে। হরে কৃষ্ণ। তা যাই হোক, অনেকে হরিবাসরে এসে ভাবে আমি কাকে প্রণাম করব? সঠিক ভক্তকে। ওই বিচারটা আপনারা কেউ করবেন না। প্রণাম করবেন করতে 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 একদিন যেদিন আপনার মাথাটা সঠিক স্থানে পড়ে যাবে, সঠিক চরণে পৌঁছে যাবে, জানবেন সেই দিন আপনার কৃপা লাভ হয়ে যাবে, সেই দিন রাধা গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। হরিবাসরে অনেকে আছে বাতাসা ছড়িয়ে দেয়, দেয় না মায়েরা? দেয় তো। কেন বলুন তো? যারা জানে তারা ছড়িয়ে দেয়, দিতে হয়। অনেকে আবার সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করে না, সব করে, তারা কিন্তু বৈষ্ণবের চরণে প্রণাম করে না। বৈষ্ণবের চরণে প্রণাম করা দূরের কথা, বাবা মায়ের চরণে পর্যন্ত প্রণাম করে না। শ্বশুর শাশুড়ির পায়ে প্রণাম করে, কিন্তু বাবা মাকে প্রণাম করে না। তার জন্য বৈষ্ণবগণ একটা বিধান দিয়েছেন কি? হরিবাসরে দেখবেন এই যেখানে ভোগ হবে, মহোৎসব হবে, বাতাসা ছড়িয়ে দেওয়া হবে। ওই বাতাসা যখন ছড়িয়ে দেওয়া হয়, ওই বাতাসাগুলো যখন সাধুগুরু বৈষ্ণবের চরণের কাছে গিয়ে পড়ে, ধুলার মাঝে পড়ে, ওই বাতাসায় কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা লেগে যায়। হরি বল হরি বল হরি বল। দেখবেন বাতাসা যদি সামনে টুক করে এসে পড়ে, ওই বাতাসা কিন্তু অনেকে ছাড়ে না, টপাটপ। হরে কৃষ্ণ। আর যখনই এই হেড অফিসে পৌঁছে দেবে ওই বাতাসা একবার, নামের কৃপা তার হবেই হবে। হরি বল। অনেক আছে, অনেক মায়ের স্বামী আছে হরিনাম নিতে ভালোবাসে না, সেই মায়েরা কাঁদে আর বলে হে ভগবান, আমার স্বামী যদি একটু কৃষ্ণ বলে কাঁদতো। অনেক বাবারা আছে মনে মনে ভাবে আমার ঘরের সহধর্মিনী, তিনি যদি একটু কৃষ্ণ বলে কাঁদতো, আমরা যদি যুগল হয়ে একটু হরিবাসরে গিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারতাম, জনমটা ধন্য হতো। তাদের ভাগ্যে হয় না। তাই বলবো ওই বাতাসাগুলো নিয়ে তাদেরকে চায়ের সঙ্গে খাইয়ে দেবেন, তাদের শরবতের সঙ্গে খাইয়ে দেবেন, ও নামের কৃপা হবেই হবে। হরি বল। যাই হোক, সাধন ভজনের উপযুক্ত সময় যদি জীবে সাধন ভজন না করে, জীব ধরে না রাখে, অসময়ে ধরতে গেলে আর হবে না। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। সূর্য পূজা মানে এই নয় শুধু নাচানাচি করে, দুটো একটা ভজন গানে একটু নাচানাচি করে ঘরে চলে গেলাম। 3 ঘন্টা কীর্তন শুনে একটা কথাও যদি আপনারা কেউ এখানে ধরে রাখতে পারেন, আপনার চলার পথটাই পাল্টে যাবে। হরি বল। যাই হোক, আনন্দ আনন্দ মহানন্দ মধুময় বৃন্দাবনে বৃষভানুরাজে নন্দিনী আজ অট্টালিকা পরে সেবা পরাশক্তি বৃন্দ নিয়ে বসে আছে। রাধারানীর সরস বদন বিরস, মুখে হাসি নাই। এমন সময় ললিতা বিশাখা জিজ্ঞাসা করছে, রাধে তোর সরস বদন বিরস কেন? কি হয়েছে রাই? খুলে বল অন্তরের কথা। রাধারানী বলছে, কি করে খুলে বলবো বল, আমার ঘরে কৃষ্ণ বিবাদিনী জটিলা কুটিলা,
আমার ঘরে স্বামী আয়ান, কৃষ্ণ বাদী। স্বামীর নামটা কি বললাম মায়েরা? আয় আয় আন, আয় মানে কামাই করে নিয়ে আসো। হরে কৃষ্ণ। আয় করে নিয়ে এসো, আয় আন, শুধু নিয়ে এসো ঘরের মধ্যে। একটা কথার দুটো অর্থ, আয় আন মানে আন ছাড়া তারা ভালো কিছু জানে না, ভালো বোঝে না, তাদের বলা হয় আয়ান। এইদিকে রাধারানী বলছে আমার ঘরে জটিলা কুটিলা কৃষ্ণবাদী। জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম। এরা তো কৃষ্ণ ভজনে বাধা দেবেই দেবে, তবে কৃষ্ণ ভজন করতে হলে তোমাকে এই দুজনকে আগে জয় করতে হবে। হরে কৃষ্ণ। তুমি সংসারে থাকো, তুমি ক্রয় করে ওই কুটিলা মানে তোমার ননদিনী মানে কামকে ওর বসে না গিয়ে ওকে তোমার বসে নিয়ে এসো। তোমার শাশুড়ি তোমার ওই জটিলা যে সব সময় তোমাকে আটকে রাখে, কৃষ্ণ ভজন করতে দেয় না, মায়া জটিলা। ওই মায়ার মধ্যে থাকতে হবে, কিন্তু মায়া যাতে আপনাকে গ্রাস করতে না পারে। যেমন পাকাল মাছ সারা জীবন কাদার মধ্যে ডুবে থাকে, কিন্তু দেখবেন এক বিন্দু কাদা কি হয়েছে, এক বিন্দু কাদা তার গায়ে লাগে না। তদ্রূপ আপনি সংসারে থাকুন, কিন্তু আপনার মনটা থাকবে, আপনার লক্ষ্যটা থাকবে আমার রাধা গোবিন্দের যুগল চরণে। যেমন রাধারানী ভক্তি মহারানী বাদিনীর ঘরে বসেও কৃষ্ণ সেবা কেমন করে দিতে হয় আমাদের মতো জীবকে তিনি দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। তাই রাধারানীর সেবা পরা সখীবৃন্দ যখন জিজ্ঞাসা করছে রাধে তোর বদন মলিন কেন, রাধারানী বলছেন আমি প্রকাশ্যে নয়, আমি ইঙ্গিতে তোদের কাছে বলবো, তোরা বুঝে নিবি। ও ললিতা অবিশাখা, অবিশাখা আমার সরজ বদন বিরসে কেন জানিস, ওরে মনিরা পুতেরা সুতেরা নামের আদি দুই অক্ষর মনের পুতের সুতের নামের আদি দুই অক্ষর আমার পরাণ বাঁধ উলুধ্বনি। আমার পরাণ বাঁধ গোঠা যাত্রা কালে আমার পরাণ আর গোঠা যাত্রা কালে সখীরে জনকে ঢাকিয়া রয়, জনকে ঢাকিয়া রয়, সখীরে জনকে ঢাকিয়া রাই গো, জনকে ঢাকিয়া রাই। রাধে রাধে রাধে। রাধারানীর কথাই সখীরা বলছে রাধে তুই যে কি বললি কিচ্ছু বুঝতে পারলাম না। রাধারানী বলছে আমি আগেই বলেছি, আমি ইঙ্গিতে বলবো তোরা বুঝে নিবি। আমি বলেছি মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুই অক্ষর হই, পরাণ বধূ গোঠো যাত্রাকালে জনকে ঢাকিয়া রই। আচ্ছা বলতো ললিতা মনির শ্রেষ্ঠ কি? মনির শ্রেষ্ঠ ও মায়েরা এই যে এইদিকে কে বলবে হাত তুলে?
মুনির শ্রেষ্ঠ হচ্ছে বিশ্বশ্রবা মুনি, তার পুত্র হচ্ছে রাবণ, রাবণের পুত্র হলো মেঘনাদ। তাই শ্রীমতী রাধারানী কি বলেছি, মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুই অক্ষর হই। তাহলে মুনির শ্রেষ্ঠ যদি বিশ্বশ্রবা মুনি হয়, তার পুত্র যদি রাবণ হয়, রাবণের পুত্র যদি মেঘনাদ হয়, ওই মেঘনাথের, মেঘনাথ কয়টি অক্ষর? মেঘ নাথ চারটি অক্ষর, দুটো অক্ষর বাদ দিতে হবে। কোন অক্ষর দুটো? নাথ। মেঘনাথের নাথ বাদ দিলে কি থাকে? মেঘ। রাধারানী বলছে আমি যদি মেঘ হতাম, আমি কি করতাম? আমি ছায়া করে ঢেকে রাখতাম কাকে? জনক। জনক মানে বাবার মিতা, সেও তো আমার পিতৃ সমতুল্য। ওই সূর্যদেবকে আমি ঢেকে রাখতাম, এটা আমার মনের বাসনা। কেন ঢেকে রাখলে কি হতো জানিস? আমার গোবিন্দের চরণে তাপ লাগে দোনা রে, গোবিন্দের চরণে তাপ লাগে দোনা রে, গোবিন্দের চরণে তাপ লাগে দোনা রে, গোবিন্দের চরণে তাপ লাগে দোনা রে। আমি ছায়া করে আমার গোবিন্দের চরণে লাগে দানা রে, আমি ছায়া করে আমি ঢেকে রাখিতাম, আমার গোবিন্দের চরণে তাপ লাগতো না রে। আমি ছায়া করে ঢেকে রাখতাম সূর্যদেবকে। জানিস আমার গোবিন্দ গোচারণে যখন গেল, ওই সূর্যের তাপে উত্তপ্ত হয়েছে বালুকা রাশি, সেই বালুকা রাশির উপর হইতে আমার গোবিন্দ যখন হেঁটে হেঁটে গোচারণে গেল, তাই দেখে আমার হৃদয়ে যে এত ব্যথা, এত যন্ত্রণা জাগল, না জানি আমার গোবিন্দের চরণে কত তাপ লেগেছে। দেখুন, যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, তারা নিজের দুঃখটাকে লুকিয়ে রেখে গোবিন্দের কাছে বলি, হে গোবিন্দ, আমারও মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, হরি যাহাবার তাই হবে, কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। হরি বল, হরি বল। হে গোবিন্দ, তুমি যত দুঃখ আমাকে দাও, তুমি যেন ভালো থেকো। জানিস ললিতা, আমার গোবিন্দ যখন হেঁটে হেঁটে গোচারণে গেল, আমার হৃদয়ে বড় বেজেছিল। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে আমার মাকে এনে যদি আমার গোবিন্দের চলার পথে মাকে বিছাইয়ে দিতে পারতাম, আমার মায়ের বক্ষের উপর হইতে হেঁটে হেঁটে আমার গোবিন্দ গোচারণে গেলে, তাহলে হয়তো গোবিন্দের চরণে তাপ লাগতো না। আমার মায়ের আনিয়া তপত বালুকা, আমার মায়ের আনিয়া তপত বালুকা, আর বিছাইলে হতো সুখ, আবার অগ্রজয়ালয়ে গেলে সে গোপালে, সখীরে ঘুচিত মনের দুঃখ, আর
মনের জ্বালা জোড়াইয়ে যেত মনের জ্বালা জোড়ায়ে যেত সখীরে গোপালে গোপালে গোপালি যদি ওই জমের ঘরে যেত আমার মনের জ্বালা জোড়াইয়ে যেত গোপাল যদি জমের ঘরে যেত মনের জ্বালা জোড়াইয়ে যেত ওই গোপাল যদি জমের ঘরে যেত মনের হরি বল, হরি জ্বালা বল। যেত গোপাল যদি আমার ঘাড়ে যেত মনের জ্বালা জ্বলাইয়ে যেত গোপাল যদি আমার ঘাড়ে যেত আমার মনের জ্বালা জোড়াইয়ে যেত সখীরা বলছে রাধে তোর গোবিন্দের কথা বলতে বলতে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে তুই কি বলছিস তোর মাকে এনে তোর গোবিন্দের চলার পথে তুই শয়ন করিয়ে দিবি আর তোর মায়ের বক্ষের উপর থেকে হেঁটে হেঁটে তোর গোবিন্দ গোচারণে যাবে তাই দেখে তোর সুখ হবে হ্যাঁ রে সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে রাধারানী রাধারানী বলছে আমার মাথা খারাপ হয়নি তোদের শোনার বোঝার ভুল হয়েছে তোদের বোঝার ভুল হয়েছে আচ্ছা বল দেখি আমার মায়ের নাম কি সখীরা বলছে কেন তোর মায়ের নাম হলো কৃত্রিদা দেবী আচ্ছা বলুন তো রাধারানী কি সত্যিকারের গর্ভজাত কন্যা যার জন্ম নেই যার মৃত্যু নেই সে কি করে গর্ভজাত কন্যা হয় ভগবান শ্রীকৃষ্ণ কারোর গর্ভজাত সন্তান নয় রাধারানীও কারোর গর্ভজাত সন্তান নয় কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তেমনি কৃত্রিদার ঘরে রাধারানীর আবির্ভাব হয়েছিল রাধা কে রাধা ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে কহি ধারা নিম্নগামী হইতে যদি কেউ ঊর্ধ্বগামী করতে পারে তারে কহি রাধা রাধারানী কারোর গর্ভজাত সন্তান নয় রাধা যে করে কৃষ্ণ বস্তু আরাধনা রাধে শ্যাম তাই রাধারানী বলছে আমার মা হলো কৃত্রিদা নয় পালিত মা কৃত্রিদা আর সত্যিকারের মা হলো পদ্মিনী পদ্মফুলে আমার জন্ম এই যে মায়েরা শুধু রাধারানী নয় প্রত্যেকটা জীবের কিন্তু এই পদ্মফুলে জন্ম একটিবার মন দিয়ে ভাবুন বুঝতে পারবেন কেমন যেই পথে আসে জীবে সেই পথে যাই তবু সে বাঁচার রাস্তা কবু নাহি পায় কোন পথে জগতে এসেছে মনে আছে থাকবে কি করে যারা গুরুচরণ সার করেছে তাদের লক্ষ্য আছে হরে কৃষ্ণ তাই শ্রীমতী রাধারানী বলছে আমার মা হলো পদ্মিনী আমার গোবিন্দের গোচারণে যাবার কালে আমার মনে স্বাদ জেগেছিল যাতে আমার গোবিন্দের গোঠযাত্রাটা সুখের হয় আমার গোবিন্দকে উত্তপ্ত বালির উপর হইতে হেঁটে হেঁটে গোচারণে যেতে না হয় যার জন্য আমার মনের ইচ্ছা ছিল এই ওই পদ্মিনীকে এনে আমার গোবিন্দের চলার পথে যদি আমি সারি সারি করে বিছাইয়ে দিতে পারতাম আর ওই পদ্মের উপর হইতে যদি আমার গোবিন্দ হেঁটে হেঁটে গোচারণে যেত তাহলে আমার গোবিন্দের চরণে তাপ লাগতো না নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল সখীরা বলছে রাধে আরো তো বললি যে অগ্রজ আলয়ে গেলে সে গোপালে ঘুচিত মনের দুঃখ অগ্রজ মানে বলরামের বাড়ি গোপাল গেলে তো দুঃখ যেত রাধারানী বলছে অগ্রজ মানে যে বড় দাদা হয় তাকে অগ্রজ বলা হয় ওটা বলরামের বাড়ির কথা বলা হয়নি মন দিয়ে শোন সূর্যদেব যদি আমার পিতৃ সমতুল্য হয় সে আমার পিতা সম্পর্কে তাহলে সেই সূর্যের পুত্রের নাম কি যম তাহলে যমরাজের সম্পর্কে আমার দাদা হবে অগ্রজ তাই বলেছি জমের ঘরে যদি গোপাল যেত গোপাল গোপাল গো শব্দে গরু পাল শব্দে গরুর পাল গো শব্দে পৃথিবী পাল শব্দে পালন কর্তা আমি আমার কৃষ্ণ গোপালের কথা বলিনি আমি বলেছি গোপাল মানে গরুর পালে যদি ওই জমের ঘরে যেত
তাহলে আমার গোবিন্দকে গোচারণে যেতে হতো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি ওই গোপালে যদি জমের ঘরে যেত আমার মনের জ্বালা জুড়াইত। বলে না ললিতা আমি কেমন করে আমার গোবিন্দের খবর জেনে আসব। একে তো মধ্যাহ্নকাল, ঘরে বিবাদিনী জটিলা কুটিলা, জানিস এরা কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, নীলি বসনে পরিধান করিতে দেয় না, নীল আকাশের পানিও চাইতে দেয় না। এমন ঘরে বাস করেও আমি কৃষ্ণ ভজন করি, জায়গাটা বড় কঠিন। হরে কৃষ্ণ বল না ললিতা, আমার গোবিন্দকে যারা ভালোবাসে তাদের কি এমন করেই বাদিনীর ঘরে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হয় রে? সখীরা বলছে ধৈর্য ধর রাধে, কাঁদিস না। এই মতো সময় শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা সখী তুলসী, যার অপর নাম হলো বৃন্দাদুতি, যে বৃন্দাদুতি কৃষ্ণলীলার সহায়কারিণী। দেখুন আপনারা ভগবানকে যে যাই দেন না কেন, কেউ যদি ভগবানকে তুলসী নিবেদন না করে, হাত তুলুন হাত তুলুন, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। আর বৃন্দাবন বিলাসিনী আর করুণাময়ী মহারানী, আর বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী মহারানী, বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধারানী, জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, বৃষভানুরাজি নন্দিনী কি জয় হো। যখনই রাধা রানীর জয় দিয়ে সেবা, আজকে রাধা রানীর জয় দিয়ে যখনই রাধা রানীর অন্তরঙ্গ সখী বৃন্দাদুতি এসে দাঁড়িয়েছে, রাধা রানী বলছে বৃন্দা ও বৃন্দা, আমার নামের ধ্বনি করিস না, আমি এমন কোনো স্বীকৃতি করি নাই। দেখবেন অনেকে আছে, যদি কেউ একটু আপনাদের ইহজগতে আমাদের মতো অনেকে আছি আমরা, যদি কেউ এসে বলে দিদি আপনি দেখতে খুব সুন্দর, জয় হোক আপনার জয় হোক, কি ভালো লাগে না? আমাদের কিন্তু একটু তখন দাম বেড়ে যায়। রাধারানীর সখীরে এসে যখন জয় রাধে বলে দাঁড়িয়েছে, রাধারানী বলছে চুপ কর, আমার নামে জয় দিস না, আমার নামে ধ্বনি করিস না, আমি এমন কোনো স্বীকৃতি করি নাই। যদি স্বীকৃতি করতাম তাহলে আমার গোবিন্দ আমাকে বাদিনীর ঘর দিত না। হরি বল। আমি যার ধনী ধনী, যার নামে ধনী, তোরা সবাই মিলে তার নামের জয়ধ্বনি কর। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। রাধারানী তুলসীকে দেখা মাত্র ছুটে গিয়ে আজ তুলসীর কণ্ঠটা জড়াইয়ে ধরে বলছে আয় তুলসী, কাছে আয়। শ্রীমতী রাধা রানী আমার তুলসীকে দর্শন করে আজ তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরলেন। অগরাধিকা রূপসী ধনী মায়েরা, লইয়া তুলসী আজি কহে মধুর কথা, আর রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা।
অনেকে দেখবেন হরিবাসরে সে মুখে মুখ দিয়ে একেবারে কীর্তনের দিকে লক্ষ্য নেই, মধুর মধুর কথা বলছে। এখানে আর কি মধুর কথা হচ্ছে? মধুর কথা কোন কথা? ওরে হাসি। মধুর কথা কোন কথা মায়েরা? আছে যে কথা শুনলে জুড়ায় অন্তরের ব্যথা। সব কথাই কিন্তু অন্তরের ব্যথা দূর হয় না। সবার কাছে অন্তরের কথা বললে দুঃখ ঘোচে না। কারণ আছে, যার ঘরটা আগুন লেগে পুড়ে গেছে সে জানে ঘর পোড়ার জ্বালাটা, যন্ত্রণাটা কেমন বা কতখানি। যার ঘর পড়েনি, যার ঘর পড়েনি তার কাছে গিয়ে যদি ঘর পোড়া ওই গল্পটা করে যে আমার ঘরটা পুড়ে গেছে, তার 7 তলা বাড়ি, সে কি দুঃখটা বুঝবে বাবা? কখনোই নয়। ওই ঘর পোড়া যদি তার মনের দুঃখের কথা আর এক ঘর পোড়ার কাছে গিয়ে বলে, তবেই তার দুঃখটা কিছুটা কমলেও কমতে পারে। কারণ সমব্যথী না হলে অন্তরের কথা তার কাছে বলে সুখ পাওয়া যায় না। তাই শ্রীমতী রাধারানীর এই ঘরটা কৃষ্ণ প্রেমের বিরহের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই বৃন্দার কাছে আজকে সেই দুঃখের কথা বলছে। মধুর মধুর কহিছে কথা, যে কথা শুনলে জুড়ায় অন্তরের ব্যথা। অন্তরের ব্যথা জুড়ায় কোন কথা শুনলে গো? কৃষ্ণ কথা শুনলে। আজকে তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরে বলছে, তুলসী রে ও তুলসী, কি বলবো বলে আমার মনের কথা। তুলসী বলছে, রাধে ও রাই, তোর বদন দেখে মনে হয় তুই একটা খুব বেশি ভালো নেই। রাধারানী বলছে, জানিস যখন আবার কাটা খাইয়ে নুনের ছিটে দিচ্ছিস কেন? জানিস না জীব বাদিনীর ঘরে কেমন থাকে? ও মায়েরা, বাদিনীর ঘরে কেমন আছো তোমরা? উপরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি আমরা, রাস্তা দিয়েও যাই, কিন্তু অন্তরের খবর কে কার রাখে বলো? কে কার অন্তরের খবর রাখে? যখন মানুষ মানুষের সঙ্গে কথা বলে, একটু একটু করে যখন মানুষ কথোপকথন করতে আরম্ভ করে, তখন বোঝা যায় যে আমি কি দুঃখী, আমার চাইতেও বুঝি ও বড় দুঃখী। মানুষের সঙ্গে কথা না বললে মনে হয় হে ভগবান তুমি আমাকে এতটা দুঃখ দিয়েছো, কিন্তু না, ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদেরকে সুখে রাখে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেন বলো তো? সুখে রাখলে তো তুমি গোবিন্দকে ভুলে যাবে, আর দুঃখে রাখলে তো তুমি সারা দিনন্তে একটি বড় হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে ডাকবে। তাই রাধারানী বলছে, আমি বাদিনীর ঘরে ভালোই আছি, আমার গোবিন্দ কপালে সুখ দিলে তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম না, কৃষ্ণ বলে ডাকাও হতো না। ললিতা, বিশাখা, ওরে বৃন্দা, বাদিনীর ঘরে আমি পরম সুখে আছি। শুধু আমি কেন, এই জগতে কত জীব বাদিনীর ঘরে ভালো আছে, কেন জানিস? তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না। কাদিন যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে, নিতাই গৌর হরি হরি বল। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে, তারা সদা সর্বক্ষণ ওরে সুখে থাকে, তাদের কোনো দুঃখ থাকে না রে। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে, কোনো দুঃখ থাকে না রে, সর্বক্ষণ সদাই থাকে, তাদের কোনো দুঃখ
বলে সদাই কাঁদে কোনো দুঃখ থাকে না রে কৃষ্ণ বলে সদাই কাঁদে তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরে রাধারানী মনের কথা প্রাণের কথা বলছে। বলছে তুলসী তুই কি পারবি এই মুহূর্তে বনে গিয়ে আমার গোবিন্দের সন্ধানটা এনে দিতে? জানি না গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, জানা তুলসী আমার গোবিন্দ কেমন আছে একবার গিয়ে জেনে আয়। তবে যাবি তো? গোবিন্দের কাছে খালি হাতে যেতে নেই, এই দিকে আয়। রাধারানী নিজের মতো করে সুন্দর করে একটা মালা গেঁথেছে, চম্পক ফুলের মালাটা বৃন্দার করে দিলেন। আর কর্পূরার্পিত তাম্বুল বৃন্দার করে দিয়ে বলছে, বৃন্দা গোবিন্দের সঙ্গে যখন তোর দেখা হবে, দেখা হওয়া মাত্র এই মালাটা গলায় পরাইয়ে দিবি, আর এই কর্পূরার্পিত তাম্বুল আমার গোবিন্দের বদনে দিবি, কেমন? কিন্তু সাবধান, সাবধান করে দিলেন, গোবিন্দের নয়নে নয়ন দিয়ে কথা বলবি না, গোবিন্দের চরণের দিকে তাকাবি। বৃন্দা বলছে কেন চরণের দিকে তাকাবো কেন? বলছে ওই নয়নে যদি একবার তোর নয়ন পড়ে যায় তাহলে তোরও সর্বনাশ ঘটবে, আমার মতো তোরও কাঁদতে হবে। তুলসী বলছে রাধে ওই নয়নে দেব না নয়ন, একথা মানলাম, কিন্তু যেই চরণে তুই লক্ষ্য দিতে বললি, তোর চরণে একটাই নিবেদন, শুধু এই জনমে নয় প্রতি জনমে জনমে যেন এই যুগলে চরণে লক্ষ্য দিয়ে রাধা গোবিন্দ বলে আমি কাঁদতে পারি, আমার আর কোনো বাসনা নাই। হরি বল হরি বল হরি বল। আর যখন গোবিন্দের গলায় মালাটা পরাইয়ে দিবি, আমার নামটা কিন্তু গিয়ে প্রকাশ করবি না যে আমি পাঠিয়েছি মালাটা। দেখুন আমরা কেউ ভগবানের সেবায় 2 টাকা 5 টাকা 10 টাকা দান করলে বলি আমার নামটা বলে দেবেন, লিখে দেবেন, প্রচার করে দেবেন। আর রাধারানী গোবিন্দের জন্য মালা পাঠালেন, কর্পূরার্পিত তাম্বুল মানে পান সেজে পাঠিয়েছে। তুলসীর কাছে বলছে তুলসী এই সেবার বস্তু যে আমি পাঠালাম প্রকাশ করিস না, তিনি তো অন্তর্যামী, তিনি ঠিক বুঝে নেবে। এইবার তুলসী আর বিলম্ব না করে চলেছে আমার গোবিন্দের উদ্দেশ্যে। কেমন ভাবে? তুলসী উলসী মনেতে হরসি, 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 তুলসী উলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিল রায়ের বনে, চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তারপরে লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তারপরে লইয়া ফুল হার, মিলিলা সারসি কুলে, মিলিলা সারসি কুলে, মিলিলা সারসি কুলে। কলি রায়ের দুটি চলেছে গৌল ধরে, রায়ের দুটি চলেছে গো, রায়ের দুটি চলেছে গো, রায়ের দুটি চলেছে গো, জয় রাধে গোবিন্দ বলে রায়ের দুটি চলেছে গো, জয় রাধে গোবিন্দ বলে রায়ের দুটি চলেছে গো, জয় রাধে গোবিন্দ বলে, রায়ের দুটি চলেছে গো, জয় রাধে গোবিন্দ বলে, রায়ের দুটি চলেছে গো। গিয়ে দেখছে আমার গোবিন্দ সরসীর কুলে বসে আছে, মনে মনে ভাবছে এইবার কি করি। ধীরে ধীরে যখন কাছে গেছে, দেখিয়া তুলসী মানে তুলসীকে দেখে, দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে, আপনি আকলি কহিয়া সকলি রায়ের গমন বুঝে। তুলসীকে সুন্দর করে ডাক দিয়ে বলছে তুলসী এইদিকে এসো, বসো। তুলসী বলো না এই মধ্যাহ্নকালে তুমি একা এসেছো? এই যে
তুমি একা এসেছো না কেউ তোমার সঙ্গে এসেছে? কি গো, তুমি একা নাকি আর কি কেউ? আর কি কেউ কথাটা কে কাকে খোঁজ করছে? গোবিন্দ রাধারানীকে। গোবিন্দের কথা তুলসীর বুঝতে ভুল হলো না। যখনই রাধারানীর কথা জিজ্ঞাসা করছে, বলছে জানো তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলাইয়ে মোর, জানো সুতিলে স্বপনে সেজনে দেখি। বলো না তুলসী কোথায় গেলে আমি তাকে পাবো? সঙ্গে সঙ্গে তুলসী কি করলেন, মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, কর্পূর অর্পিত তাম্বুল গোবিন্দের বদনে দিয়েছে। আর ওই মালাই ছিল আমার রাধারানীর পরশ লেগে অমনি গোবিন্দের রাধা ভাব মনে পড়ে গেছে। বলছে বলো না তুলসী, এই মুহূর্তে আমি রাধারানীকে কোথায় পাবো? তার অদর্শনে যে আমার প্রাণে যায়। তুলসী বলছে শোনো না গো, শান্ত হও, তুমি ধৈর্য ধরে বসে থাকো আর মনে মনে রাধা নাম তুমি জপতে থাকো। এই নাম জপতে জপতে এই নাম নামি হয়ে মূর্তিমন্ত হয়ে তোমাকে দর্শন দেবে, কৃপা করবে। সরসের কোলে বসে থাকো, ঠিক উপযুক্ত সময় তোমাকে রাধারানীর সঙ্গে মিলাইয়ে দেব। এবার তুলসী কি করলেন, রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। বলছে রাধে, তোর গোবিন্দ ভালো নাই, দেখে এলাম সরসীর কোলে বসে বসে হারাই হারাই বলে কাঁদছে। চতুর্দিকে রাধারানীর সখীরা বলছে এখনো পাই। সখীরা বলছে উপায় একটা আছে। কি? রাধে, গোবিন্দের কাছে তোকে নিয়ে যেতে পারি, একটু ছলনা করতে হবে তোকে। ছলনা কি? ওরাই আজকে তোকে উচ্চৈস্বরে কাঁদতে হবে, এমন কাঁদা কাঁদবি যাতে তোর শাশুড়ির পাষাণ হৃদয় গলে একেবারে জল হয়ে যায়। তারপরে যা করার আমরা করব, কেমন? রাধারানী বলছে ছলনা করে কাঁদবো? ছলনা তো আমি জানি না। হরি বল। বলছে ছলনা তোকে করতেই হবে, যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস তোকে ছলনা করে কাঁদতেই হবে। নে কাঁদ। ওই যে তোর শাশুড়ি আসছে। অমনি রাধারানী সখীদের কথা শুনে আজকে বসনে বদন ঢেকে কাঁদতে লাগলেন। কেমন ভাবে? শাশ্বমুখী শাস্যা দিয়া কাঁদে বিরোহিনী গো। আর শাশ্বমুখী শাস্যা দিয়া কাঁদে বিরোহিনী গো। আরে শাশ্বমুখী শাস্যা দিয়া কাঁদে বিরোহিনী গো। শাশ্বমুখী শাস্যা দিয়া কাঁদে বিরোহিনী গো। ত্রাসে পাইয়া বাজে ঘুষাইয়া মুছে চোখের পানি। আর ত্রাস পাইয়া বাজে ঘুষাইয়া মুছে চোখের পানি। আজি কাঁদে রাধা বিনোদিনী, কাঁদে রাধা বিনোদিনী। হায় হায় আমার কি হলো, কাঁদে রাধা বিনোদিনী। হায় হায় আমার একটি হলো, কাঁদে রাধা বিনোদিনী। আর ত্রাসে পাইয়া বাজে ঘুচাইয়া মুছে চোখের পানি। আর দাস পাইয়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি। আয় রাধে, ওই যে তোর শাশুড়ি আসছে, জোরে জোরে কাঁদ একটু। আমার কি হলো গো? ও বাবা গো, কি হলো? ও বৌমা। হ্যাঁ জটিলা তাড়াতাড়ি করে এসে বলছে বৌমা হ্যাঁ, অমন করে কাঁদছো কেন গো, কি হয়েছে? আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? দেখেছি আমার স্বামী মারা যাবে। যখন এই কথা বললেন তাড়াতাড়ি করে জটিলা মা কি করেছে, রাধারানীকে কোলে তুলে নিয়েছে। এবার কোলে তুলে নিয়ে বলতে লাগলেন, কোলে লইয়া কই জটিলা কেন কাঁদো মা। 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 ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখি মা। ধনী কয়ে শেষ রজনী স্বপ্ন দেখি
আমি কাঁদছি কেন জানো? সে কথা কি করে তোমাকে বলবো বলো মা। দেখলাম শত্রু আসি মাথানে বসে গাবি বৎস হরি সব কিছু কাড়ি নিয়ে আমার স্বামীর প্রাণে গেল মারি। জানো মা, আমি কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে পড়লাম, কে যেন আমাকে দৈববাণী করে বলল, শোনো রাধে, তুমি সব অমঙ্গল থেকে মুক্তি পাবে তুমি যদি সূর্য দেবের পূজা করতে পারো। হরি বল। সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। আরে সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে প্রতিদিকে দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে প্রতি দুর্গতি তাই মরি মা ভেবে। সূর্য দেবায় করলে পূজা সকল বিপদে যাবে, নইলে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। জটিলা বলছে সূর্য পূজা দিলে সব অমঙ্গল দূর হয়ে যাবে, আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার ছেলে আর মরবে না। তো বলছে না না মা, সূর্য পূজা দিলেই তোমার ছেলে ভালো বেঁচে যাবে, তার পরমায়ু বৃদ্ধি হবে, সংসারের মঙ্গল হবে। জটিলা বলছে এই যাও বৌমা, পূজাটা কোথায় করতে হবে? সখীরা বলছে কেন? ও জটিলা মা, এই বৃন্দাবনেই তো সূর্য মণ্ডপ আছে, আমরা রাধারানীকে সেখানে নিয়ে যাব। জটিলা বলছে সূর্য পূজা দিতে গেলে কি কি লাগে? বৌমা বলো মা বলো, আর বিলম্ব করো না, কারণ কোনোদিন তো আমি সূর্য পূজা করিনি, আমার জানাও নেই। এইবার সখীরা বলতে লাগলেন, ও জটিলা মা কি কি লাগে জানো? তবে শোনো। প্রথমে একটা ঘট লাগে, ঘট, আলতা, সিঁদুর, শাড়ি, গামছার নামাবলী, ধূপ, প্রদীপ, পঞ্চমিষ্টি, পঞ্চফল, পঞ্চফুল, প্যারা, খাজা, গজা, ক্ষীরের নাড়ু, নারকেল নাড়ু, বড়ই লাগে, বড়ই। বড়ই চেনেন তো? সরভাজা লাগে। বড়ই চেনেন আপনারা? বড়ই, বড়ই মানে অনেকে বলে কুল খাচ্ছি, কুল আবার খাওয়া যায় নাকি? বাবার কুল না শ্বশুরের কুল খাচ্ছ তুমি? বলতে হয় বড়ই খাচ্ছি, বড়ই। বড়ইও লাগে সূর্য পূজাতে, কেমন? এবার সঙ্গে সঙ্গে এবার জটিলা মা কি করলেন? তাড়াতাড়ি করে সমস্ত কিছু আয়োজন করে দিলেন, সব কিছু এনে দিলেন সেবা পরাশকের বৃন্দ। এবার তারা পূজার ডালি সাজাচ্ছে তুলসীর অনুমতি নিয়ে। তুলসী বাচনে সব সখী গানে, তুলসী বাচনে উলুধ্বনি সব সখী গানে, তুলসী বচনে সবে সখী কাঁদে। দেবতা পুজিবারে তরে বিধি অগোচর নানা উপাচার পূজন ভাজন আর বিধি অগোচরে নানা উপাচার পূজন ভাজন ভারে। বলি সাজাই তারা থরে থরে, সাজাই তারা ধরে ধরে। ইস, আহা সূর্য পূজায় যাবে বলে সাজাই তারা থরে থরে। সূর্য পূজা এখনই আসবেন, একটু বসো, একটু বসো। যাবে বলে সাজাই তারা ধরে ধরে। আস্তে, আমি তো তোমাদের বলিনি পসরাগুলো এক্ষুনি মাথায় নিতে, আমি গান গাইবো, তোমরা নাচতে নাচতে আসবে। আমার এই গানও গাইতে দেবে না, গান বন্ধ করে ওদের একটু নাচিয়ে নি নাকি? সবাই মন্দিরে থাক, সবাই মন্দিরে
সবাই একটু 10 মিনিট আমাকে সময় দিন, একটু মন্দির অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনাদেরকে ডেকে নিচ্ছি। রাধে শ্যাম, রাধে রাধে। তুলসী বচনে দেব, তুলসী বচনে সব সখী গণে, দেবতা পুজিবারে তারে, বিধি অগোচর নানা উপহার, পূজন ভজন ভারে। সাজাচ্ছে কি দিয়ে? চিনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা। মনোপ্রত করে সাজিয়ে নিয়েছে। এইবার তারা যাবে সূর্য মণ্ডপে। পাড়ায় ছিল কুটিলা, নাচতে নাচতে এসেছে। বলছো মা বৌদি কোথায় চলেছে? জটিলা বলছে কুটিলা তোর বৌদি ভানু মণ্ডপে যাচ্ছে ভানু পুজো করতে, আমাদের সংসারের মঙ্গল হবে, তোর দাদার পরমায়ু বৃদ্ধি হবে। কুটিলা বলছে ভাব তো ভালো ঠেকছে না, সব কুলের কলঙ্কিনীগুলো এক জায়গায় এসে মরেছে, আজকে একটা গন্ডগোল পাকাবে, নিশ্চয়ই বনে গিয়ে ওই কেলে ছেড়াটার সঙ্গে দেখা করবে। কয় কুটিলে সব ঝুটিলে, ঝুট মানে সব মিথ্যা কথা, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, আমার দাদার কুলে কালি তুলে দিতে হলি রত। এবার কুটিলা মনে মনে ভাবছে কি করে যাওয়া যায় ওদের সঙ্গে, গিয়ে দেখবো আজকে কি কাজটাই না করে। হরি বল। সূর্য পূজা করে না অন্য কিছু করে, যার মন যেমন, বোঝেন তো। কুটিলা সবসময় কূটনৈতিক, কূট বুদ্ধি, কুটকুট কুটকুট করতে লাগে। এইবার কুটিলা জটিলাকে গিয়ে বলছো মা মা ঘরের বউ চলেছে সূর্য পূজা দিতে, আমি একটু সঙ্গে যাব। ও মা, মা তুমি বলে দাও না, তুমি একটু বলে দাও না। জটিলা বলছে মুখ পুড়ে, আমি তো তোকে চিনি, তুই আমার পেটের মেয়ে, তুই যে কি যন্তর, তোর এমন গুণ তুই সোনার সংসারও পুড়িয়ে দিতে পারিস, কাঁচা বাসও গুণ ধরাতে পারিস। আমার মেয়ে তো তুই, বিয়ে দিলাম স্বামীর সংসার করতে পারলি না। বেশ, হ্যাঁ বল দেখি কি হয়েছে, আমার মাথা ঠান্ডা কর আগে। বলছে মা আমি বৌদির সঙ্গে বনে যেতে চাই। বনে যাবি? ঠিক আছে, আমার কাছে না বলে একটু বৌদির সঙ্গে ভালো ব্যবহার কর, দেখবি তোকে সঙ্গে নেবে। বলছে কি করে ভালো ব্যবহার করতে হয় মা? গিয়ে বলছে প্রণাম কর। হরি বল। দেখবেন শত্রুর কাছে গিয়ে যদি প্রণাম করে শত্রু কিন্তু ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ উঁচু মাথা নিচে হয়ে যাবে একদম। এইবার কুটিলা তাড়াতাড়ি করে গিয়ে রাধারানীর পা দুটো জড়িয়ে ধরেছে। রাধারানী মনে মনে ভাবছে সর্বনাশ, আজকে কি যেন একটা কি আছে কপালে। শত্রু যখন পায়ে পড়েছে, ও বৌদি বৌদি আমাকে একটু তোমার সঙ্গে নেবে গো, সূর্য মণ্ডপ আমি কোনোদিন দেখি নাই, বৃন্দাবনে থাকি বটে, আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু একা একা তো সাহস হয় না, কারণ আমি মহাসতী, একা একা কোথাও চলতে পারি না, সঙ্গে আবার কাউকে লাগে। তা আজকে যখন তোমরা সবাই যাচ্ছ, তোমাদের সঙ্গে একটু যেতে চাই। যখনই পায়ে ধরে পড়ে আছে, অমনি রাধারানী বলছে ওমা ওমা একই একই, ওঠো ওঠো ওঠা করছি, ওমা ওমা একই একই, ওঠো ওঠো ওঠা করছি, ওমা ওমা একই একই, ওঠো ওঠো ওঠা করছি, ওমা ওমা একই একই, ওঠো ওঠো ওঠা করছি। ওঠো ওঠো ওঠো, কি হয়েছে বলো? সূর্য মণ্ডপে যাবে এই তো? ললিতা বলছে রাধে যেতে চাচ্ছে, নিয়ে নে, কিচ্ছু বলিস না, শাশুড়ি সামনে আছে কিনা ওর ব্যবস্থা কি করে করতে হয় বনের মধ্যে সেরে দেবো, কোনোদিন আমাদের আর পেছন লাগবে না। আয় কুটিলা চল দেখি। বলি কি সবাই তো একটা একটা করে ডালা নিয়েছে, বলি ফুলের ডালাটা তুই আগে আগে নিয়ে চল। এবার কুটিলা ফুলের ডালাটা আগে নিয়েছে, মাথায় নিয়ে সবার সঙ্গে চলেছে। আচ্ছা আপনাদের মধ্যে কুটিলাকে সাজবে তাকে আগে দেবেন ফুলের ডালা দিয়ে, আমার কথা শুনতে পাচ্ছেন তো? 3 বার পরিক্রমা করলে কত সময় লাগবে? একবার করলে কি হবে? কালেকশন আছে। আচ্ছা আমার কথাগুলো যারা ডালা মাথায় নিয়েছেন মায়েরা মন দিয়ে শুনুন। এই যে প্যান্ডেলটার চারিধারটা 3 বার পরিক্রমা করবেন, কেমন? 3 বার পরিক্রমা করে এসে ডালাগুলো নেচে নেচে আসবেন, কিন্তু আর ডালাগুলো এখানে সুন্দর করে রেখে নিজ নিজ জায়গায় বসে পড়বেন। চলুন। কুটিলাকে আগে আগে দিয়েছেন তো, বেশ। রাধে শ্যাম। মায়েরা এই যে শুধু আজকে সেবা পরা সখী বৃন্দ আনন্দ করবে কেন, তোমরাও সবাই মিলে বসে বসে হাত দুটো তালে তালে অঙ্গভঙ্গি করে একটু করতালি দেবে, কেমন? আনন্দ করবে, উল্লাস করবে, কারণ এই পূজা সবাই করতে পারে মন প্রাণে। সবাই উলুধ্বনি জয়ধ্বনি করবেন।
আজ চলো রে উলুধ্বনি রাধা বিনোদিনী। হাত তুলুন, হাত তুলুন, হাত নামাবেন না। आगे आगे जाई कुटिला पीछे राधा रानी गो पीछे राधा रानी। আজি নাচিয়া নাচিয়া চলে উলুধ্বনি আমাদের রাধা বিনো আছে। এরা নাচে না কেন গো? সবাই উলুধ্বনি করে একেবারে আসরটাকে ভরিয়ে দিয়েছে, বাবারা করতালি দিয়ে হরিধ্বনি দিয়ে ভরিয়ে দিয়েছে। একটু নাচতে পারছো না তোমরা? আজি নাচিয়া নাচিয়া চলে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী। হরি বল হরি বল হরি বল। জয় শ্রী রাধে। আস্তে হাত নামানো হয়ে গেছে। গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দা মোহিনী নন্দিনী রাধা গোবিন্দ আরে মনমোহিনী। নেচে নেচে যাবেন তো, নাইলে আমরা গান করবো না। নেচে নেচে যান। রাধে শ্যাম। গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দা মনমোহিনী উলুধ্বনি নন্দিনী রাধা গোবিন্দ মনমোহিনী। নাচিয়া নাচিয়া চলে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী। ফুলের উপরে ধরি পদ চাপি যায় গো পদ চাপি যায় ফুলের পরে ধ্বনি পদ চাপি যাই গো পদ চাপি যায়। ফুলের উপরে ধনি পদ চাপি যায় গো পদ চাপি যায়। ফুলের উপরে ধরি পদ চাপি যায় গো পদ চাপি যায় ফুলের পরে ধ্বনি পদ চাপি যাই গো পদ চাপি যায়। আজি কত দূরে সূর্য মন্দির সখীরে সুধায় গো সখীরে সুধায় সখীরে সুধাই গো সখীরে সুধাই।
তিনবার হয়ে গেছে? সবাই মিলে বলো, নাচতে নাচতে এসো। কৃষ্ণ বলে, হাত তোলো সবাই, হাত তোলো, হাত তোলো, বাহু তুলে নাচো রে মন হরি বলে। করতালি হোক, করতালি হোক। এত সুন্দর একটা আসর, যারা আপনারা পোস্টারের উপরে বসে আছেন, কেউ কেউ ধূমপান করছে, কেউ কেউ কথা বলছে, কেউ কেউ মোবাইল দেখছে। কীর্তন কমিটির ভক্তবৃন্দ কত কষ্ট করে, কত পরিশ্রম করে একটা বৎসরের প্রতীক্ষায় এই মহতী অনুষ্ঠান দিচ্ছে। এই হরিবাসর, এই আনন্দের হাট বসেছে। এখানে তো সবাইকে আনন্দ করতে হবে। বিয়ে বাড়ি, জন্মদিন বাড়িতে গিয়ে আপনারা নাচানাচি করেন, আপনারা আনন্দ করেন, কিন্তু হরিবাসরে এসে ইচ্ছে হয় না যে একটু আনন্দ করি? লজ্জা করে, তাই না? এই জগতে যত আনন্দ করুন সব মিথ্যা, কিন্তু হরিবাসরে আপনি যতটুকু আনন্দ করবেন সেইটুকু আপনার পথের পাথেহ। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ নাম হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 সবাই বৃন্দাবনে চল। হাত তোলো। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। এইদিকে কি হচ্ছে? আমার ভাইয়েরা, আমার দাদারা কেউ হাত তুলছে না? হাত তুলুন, হাত তুলুন। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে চলে চল সবাই বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আস্তে আস্তে চলে আসুন, বাচ্চাটাকে সরিয়ে দিন মা। আপনারা আস্তে আস্তে সেইবার ডালাগুলো রেখে তারপর একটু নৃত্য করুন। একটা সাইড হয়ে তাড়াতাড়ি করে ডালাগুলো রাখুন, রাখুন, রাখুন। অনেকক্ষণ নাচাবো, আমি সুস্থ থাকবো তো? রাত্রে আবার আসার আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি কি করা যায়। কেউ বসবেন না, কেউ বসবেন না, সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান। আপনারা নাকি নাচবেন বললেন? সবাই দাঁড়ান, ডালা রেখে দাঁড়িয়ে যান। রাধে রাধে রাধে। একটা সাইড করে নাচলে মনে ভালো হতো, বুঝলেন? ভক্তরা দেখতে পাচ্ছেন, এদিকে ইউটিউব হচ্ছে, সাইডে চলে যান। আমার পেছনেও জায়গা আছে, আপনাদের সবাই দেখতে পাবে ভক্তরা।
সামনে থেকে একটু সাইডে আসলে মনে হয় ভালো হবে আপনাদের। সবাই হাত তুলুন, বলুন রাধে রাধে নামে জাপা করো। সামনেটা ভাগা করতে হবে মা, সামনেটা ভক্তরা কেউ দেখতে পাচ্ছে না, আপনি সরুন। আমার পিছনে গেলে ভালো হতো, বুঝতে পারলেন? এত কথা কেন? সবাই সবাই আনন্দ করুন। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে जपा करो, कृष्ण नाम रस पिया करो। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। সময় সাপেক্ষ ব্যাপার। এইবার আপনারা এসে সবাই নিজ নিজ স্থানে বসুন।
সবাই চলে আসুন, আবার রাসের সময় নৃত্য করবেন, কেমন? আনন্দ আনন্দ মহানন্দ শ্রীমতী রাধারানী সেবা পরাশকে বৃন্দ নিয়ে আজ মনের আনন্দে সূর্য মণ্ডপে যাচ্ছে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী সবাই বসুন বসুন বসুন। আনন্দ আনন্দ মহানন্দ এইদিকে শ্রীমতী রাধারানী সেবা পরাশকে বৃন্দ নিয়ে যাচ্ছে সূর্য মণ্ডপে। কিন্তু কুটিলা থাকলে তো আমার গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারবেন না, কুটিলাকে তাড়াতেই হবে। এইদিকে কুটিলা কি করেছে, ওই সুন্দর বন দর্শন করে বলে উঠলেন আকর্ষাৎ, ও বৌদি বৌদি। বৌদি কুটিলা বলছে, ও বৌদি এত সুন্দর বন আমি বৃন্দাবনে থাকি কোনোদিন দেখি নাই। এহেন সুন্দর বনেকে বাণীর মিল, এহেন সুন্দর বনকে বাণীর মিল, এহেন সুন্দর বনেকে বাণীর মিল, এহেন সুন্দর বনকে বাণীর মিল। ওইখানে দাঁড়াও। কুটিলা জিজ্ঞাসা করছে, বৌদি এই সুন্দরবন কে বা নির্মাণ করেছে, বনের মালিককে? অমনি ললিতা বলছে, রাধে এই তো সুযোগ হাতছাড়া করা যাবে না, একটা কাজ কর, দাঁড়া একটু চমকে দি, ওকে একটু ভয় দেখিয়ে দি। আয় কুটিলা। কুটিলা বলছি কি, এই সুন্দর বনের মালিককে জানিস? তবে শোন, ভয় পাবি না কিন্তু, ভয় দেখাবে বলছে, ভয় পাবি না। এই বনে একে দত্তই আছে ঠ্যাঙে ঝুলাই তালে গাছে, এই বনে এক দত্তই আছে ঠ্যাং ঝোলাই তালে গাছে, এই বনে একে দত্তই আছে ঠ্যাঙে ঝুলাই তালে গাছে, এই বনে এক দত্তই আছে ঠ্যাং ঝোলাই তালে গাছে। আর ভয় দেখাচ্ছি তাও নাচছে। ও বৌদি, ও কি সাংঘাতিক দৈত্য! জিনিস। এখনো এই দাও নিয়মকালে কি ছিল বুঝতে পারছেন তো? এই বনে এক দত্ত আছে ঠ্যাং ঝুলাই তাল গাছে, বলছে এই আরো শোন, কলা গাছের মতো তার হাত কুটিলা, কলা গাছের মতো তার হাত কুটিলা, কলা গাছের মতো তার হাত কুটিলা। এই শোন, এই বনদেবতার কলা গাছের মতো হাতে মূলর চেয়ে বড় দাঁত, গাছের মতো হাত মুলর চেয়ে বড় দাঁত। মূলো চেনেন তো আপনারা? মূলো গড়ালির মাঠে আছে হাইব্রিড গুলো সাদা 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 মূলো হয়, হ্যাঁ তাই বলছে জানিস, হাত দুটো তার কলা গাছের মতো, দাঁত দুটো মূলোর মতো, আর কান দুটো কেমন জানিস? কুলোর মতো, কান দিয়ে তারায় গায়ের মাছি। আর শোন না, আমরা যখন রাস্তা দিয়ে যাই আমার পায়ের পাতা সোজা দিকে যায়, আর এই বনদেবতা যখন হাঁটে, বনদেবতার পায়ের পাতাটা একটু বাঁকানো, মানে উল্টো দিকে। উল্টো দিকের পায়ের পাতা কাদের বলুন তো? হরে কৃষ্ণ। 1 মিনিট দিদি, 1 মিনিট একটু চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। এইমাত্র আমাদের পাশের বাড়ি নয়ন সরকার ডাকনাম পান, তো পিসি তার শরীর খারাপ, এখন 101 টাকা দিয়ে আমাদের গোবিন্দের কাছে মানত করেছে, তার শরীর সুস্থ হলে আগামী বছর 1001 টাকা দেবেন। সকালে নুনার মাঠ, বর্তমান সে চাকদা নিবাসী রূপচাঁদ সরকার ডাকনাম জটাই আমাদের 1001 টাকা দান করে গেছে নুনার মাঠের রূপচাঁদ জটা সরকার। নিরঞ্জন মজুমদার রমণ করে, রমণ করে, জোর করে ধরে রমণ করে, জোর করে ধরে রমণ করে, এই যে জোর করে ধরে রমণ করে। ও কুটিলা, তারপরে কি করে জানিস? একেবারে ভুলিয়ে ভালিয়ে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তার সর্বনাশ করে, সতীত্ব হরণ করে ওখান থেকে ধপাস করে ফেলে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। কুটিলার লেগেছে ভাই, বলছে বৌদি এবার আমি বাড়ি যেতে চাই, আমি তোমার সঙ্গে আর সূর্য মণ্ডপে যাব না। কুটিলা ভয়ে ভীতা হয়ে আজ ঘরে চলে গেল। নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। এইবার জটিলা কুটিলা আয়ান আগের থেকে সূর্য মণ্ডপের পিছনে এসে কি করছে? চুপ করে বসে আছে। যখনই
সূর্য মণ্ডপের পেছনে জটিলা কুটিলা আয়ন বসে আছে কেন? আজকে রাধারানী ঘরের বউ সে সখীদেরকে নিয়ে সূর্য পূজা কি করছে, ভানু পূজা না কানু পূজা দেখবে বলে এইদিকে সেবা পরাশকী বৃন্দ তারা কি করলেন, তারা যখন পূজার ডালি সাজিয়ে গুছিয়ে রেখেছে, এইবার রাধারানী বলছে, আই ললিতা, একজন বিশুদ্ধ ব্রাহ্মণের প্রয়োজন তো। ঠিক সেই সময় রাধারানী বলে, যা তাহলে ব্রাহ্মণকে নিয়ে আয়। এইদিকে শ্রীমতী রাধারানীর পোষা পাখি সুখ শাড়ি উঠতে উঠতে এসে রাধারানীর কর্ণকুহারে বলছে, রাধে যা করবে সাবধানে করো, মন্দিরের পেছনে জটিলা কুটিলা আয়ান বসে আছে। এইবার রাধারানী তো বুঝতে পেরে গেছে যা করতে হবে সাবধানে করতে হবে। এবার ললিতাকে বলছে, যা তাড়াতাড়ি করে ব্রাহ্মণকে নিয়ে আয়। এবার ললিতা চলেছে ব্রাহ্মণ আনতে। সেবা পরাশকী বৃন্দ তারা সূর্য মণ্ডপে সূর্য পূজা করবে বলে আজকে পুরোহিতের অপেক্ষায় তারা বসে আছে। এবার ললিতা গিয়ে দেখছে আমাদের শ্রী গোবিন্দ আর আসরে আমার এক ছোট্ট সোনা এসেছে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, বড় হয়ে পিতামাতার মুখ যেন উজ্জ্বল করতে পারে এবং রাধা গোবিন্দ চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন মতিভক্তি থাকে। আমরা সবাই মিলে ওর মঙ্গল কামনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার ললিতা গিয়ে বলছে, এই বটু, কারণ কি বটু ওই রকম হাটে কেন বলুন তো? শান্তিমণি মণির পুত্র, পা একটুখানি খাটো ছিল, একটা পা একটুখানি খাটো, ও কিন্তু ভালো হাঁটে। হাঁটোতে একটু দেখা তো, ও যে কত কায়দা জানে। হরি বল। এবার বটু ওইভাবে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছে, বলছে, আই ভাই পুজো পড়াতে যাবি? বটু বলছে, কোথায় গো কোথায়? বলছে, সূর্য মণ্ডপে আমাদের রাধারানী এসেছে পুজো করাতে। এইবার বটু বলছে কি, এই যে আমি সূর্য মণ্ডপে যাব পুজো পড়াতে, যেখানে রাধারানী এসেছে। ও ভাই কানাই, যে পূজা রাধারানী করতে এসেছে ওই পূজার পৌরোহিত্য তো আমি করতে পারবো না, চল না কানাই, তোর পূজা তুই করবি। এইবার আমার গোবিন্দ বলছে, আমি তো গোয়ালার ছেলে, আমার বসন বসন নাই। বটু বলছে, কানাই চিন্তা করিস না, যোগমায়াকে স্মরণ কর। এবার যোগমায়া শ্রীতলীলা, যোগমায়াকে যখনই স্মরণ করেছি, যোগমায়া এসে আজ ব্রাহ্মণের বেশে সুসজ্জিত করে দিলেন। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, দেখে মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। আরে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কথা মোটা কথা কুটিয়াটি করে, ছোট্ট গাছা মোটা গাছা কটিয়াটি করে। ঠিক আছে? সত্যি বলছেন তো? খুলে যাবে না তো? সকাল থেকে খাইনি কিছু, এখন উপোস আছি, দেখছেন না জল খাচ্ছি ঘন ঘন। ওটা খুলতে হবে না মা।
তারে দেখি মনের সখী এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে এলাই মাথার কে ছোট কাঁচা মোটা কোচা ধরে ভ্রমণের বেশ কাটা মোটা কথা ধরে ব্রাহ্মণের বে আরে সূত্র পইতা ঝালো মলো বিপ্র বড় বেশ গো সত্য বইতা ঢালো বলো বিদ্য বড় বেশ গো আরে বটু হাতে চলে পথে আনন্দের ঋষিকে বটু হাটে জলের পথে আনন্দের কি বে আজকে বটুর সঙ্গী আমার গোবিন্দ আসছেন সূর্য মণ্ডপে কেমন ভাবে রাধে রাধে এবার শ্রী গোবিন্দ আর বটু ব্রাহ্মণের বেশে দুই ভাই আসছে সূর্য মণ্ডপের দিকে যেতে যেতে বলছে কি আমি তো পুজো করব কিন্তু ভালো দক্ষিণা দেবে তো বলছে কোনো চিন্তা করো না দক্ষিণা ঠিক পেয়ে যাবে এই যে মায়েরা এতক্ষণ যা দক্ষিণা আপনারা দিলেন ওটা কিন্তু ভগবানের কাছে চলে গেল এরপরে যে দক্ষিণাটা দেবেন ওই দক্ষিণাটা কিন্তু বটুর কেমন ব্রাহ্মণের পূজার শেষে যদি ব্রাহ্মণকে দক্ষিণা না দেওয়া হয় পুজোর কিন্তু ফল পাওয়া যায় না আর সূর্য পূজা করলে যে পূর্ণ অর্জন হয় শুধু সূর্য পূজা করলে হবে না রাসও দর্শন করতে হবে রাসেও অংশ নিতে হবে তবেই আপনাদের মঙ্গল হবে সবাই মিলে কিন্তু আসবেন রাস দেখতে কেমন হরে কৃষ্ণ এ ভাই এই ছাতা ঠিক নিয়েছিস তো এবার যাচ্ছে হরে কৃষ্ণ চশমা কই চশমা দাও চশমা লাগবে না আর এখন চলো 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 হরি বল হরি বল হরি বল মণ্ডপে উপনীত হয়েছি। রাধারানী ব্রাহ্মণ দয়দের দেখা মাত্র বলছে আসুন আসুন বসুন বসুন, আসন আসন বসন বসন, আসুন আসুন বসুন বসুন, আসন আসন বসন বসন। যোগ্য আসনে কোথায় পাবো হৃদয় আসনে পেতে দিলাম হইব। আসন কোথায় পাবো হৃদয় আসন পেতে দিলাম, যোগ্য আসন কোথায় পাবো। আসন আসন বসন বসন। বসুন পটলা। যখনই বলছে আসন আসন বসুন বসুন, ব্রাহ্মণ বাড়িতে গেলে তার কিন্তু চরণ ধোয়াতে হয়, প্রণাম করতে হয়, আসন পেতে দিতে হয়, আরতি করে ঘরে নিতে হয়। রাধারানী যখন আসন বসন ভূষণ দিয়ে বটু বরণ করে, বটুকে বসতে দেওয়া মাত্র, গোবিন্দকে বসতে দেওয়া মাত্র, বটু তো ব্রাহ্মণের ছেলে, খুব লোভ ওর, খেতে খুব পটু, তাই সবাই নাম রেখেছে বটু। ও ভাই ওটা কি? ওটা কাঁঠাল। এ কোন ব্রাহ্মণ নিয়ে এসেছে বাপরে বাপ, এ পুজোর আগে সব ধরে ধরে দেখছি, খুব ছোচা। তিলের নাড়ু দেখে বটু কহে বারে বার, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার। ওটা মালপোয়া মালপোয়া।
কেমন ব্রাহ্মণ গো, সব ধরে ধরে দেখছো? পুজোর আগেই লল পড়ছে বটু। বাবা জীবনেও খায়নি। সখীরা বুঝতে পারলেন যে সবকিছু ধরে ধরে দেখছে, ওর ব্যবস্থা করতেই হবে। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, মোদক খাইয়া বটু রাখি ঢুলু ঢুলু করে। ক্ষীরের নাড়ুর মধ্যে ভাঙের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলেন। যখনই বটুকে দিয়েছে, বটু খেয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে। এবার গোবিন্দ বলছে, আই ভাই তাড়াতাড়ি করে ওঠ, ঘুমালে হবে না, পুজো করতে হবে। রাধারানী ইঙ্গিতে জানিয়ে দিলেন, হে গোবিন্দ, মন্দিরের পেছনে আমার শাশুড়ি ননদী আয়ান লুকিয়ে আছে, এইবার আমি কি করি তুমি আমায় বলে দাও। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ইঙ্গিতে বলছে, রাধে আমি ভানু হইয়া রব লুকাইয়া কুসুমস্তব মাঝারে, আমি ভানুদেব সেজে ফুলের মধ্যে প্রবেশ করব। আর এই বটু, আজকে পূজার পৌরোহিত্য তুই কর। এবার গোবিন্দ আর বিলম্ব না করে কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, উলুধ্বনি তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়। যখন যেমন তখন তেমন বুঝাইয়া কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। রাধেশ্যাম, এবার আমরা পুজোয় বসবো। সকলের কাছে গঙ্গা জল তুলসী ফুল দেওয়া সম্ভব নয়। আমরা যে পূজাতেই যাই না কেন, যত ভালো ডালা সাজাই না কেন, সবার আগে দরকার আমাদের মনের ভক্তি। নয়ন গঙ্গা জল, মন তুলসী, ভক্তি চন্দন যার কাছে আছে তার পূজাই সবার আগে আমার গোবিন্দ গ্রহণ করে। রাধেশ্যাম, রাধে রাধে রাধে। সবাই নিজ নিজ মনোবাসনা ভগবানের চরণে, সূর্যদেবের চরণে জানাবেন, গুরুচরণে জানাবেন, আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। রাধেশ্যাম, রাধে রাধে। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি করবেন, শঙ্করধ্বনি করবেন, বাবারা হরিধ্বনি করবেন। আমরা পুজোয় বসছি। গঙ্গা জল নিন। বলুন, আসমন করুন, বলুন নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আমরা কিন্তু কানু পূজাও করতে এসেছি। জটিলা কুটিলা যাতে শুনতে না পায়, মনে মনে বলুন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, করুণা সিন্ধু, করুণা দীনবন্ধু, দীনবন্ধু, জগৎপতে, জগৎপতে, গোপেশ, গোপেশ, গোপিকাকান্ত, গোপিকাকান্ত, জয় জয় রাধা, জয় জয় রাধাকান্ত, নমঃ নমস্তুতে। এইবার জটিলা কুটিলা আয়ান আছে মন্দিরের পেছনে, রাধারানীর শাশুড়ি ননদীকে শোনাচ্ছেন। সূর্যদেবের উদ্দেশ্যে বলে উঠলেন, ওহে ভানুদেব, পুজিগো তোমারে, ধনজন পরিবার সব যাবে ছাড়খার, এই সে কপালে ছিল মোর,
হে সূর্য দেবতা, তুমি আমার প্রতির প্রাণ নিও না, তুমি আমার পুজোতে সন্তুষ্ট হও। অমনি আমার গোবিন্দ গদগদ কণ্ঠস্বরে ফুলের মধ্য থেকে বলে উঠলেন, হে রাধে, আমি তোমার স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়েছি। সখীরা বললেন, তুমি যদি আমাদের পুজোতে সন্তুষ্ট হও তাহলে প্রমাণ দেখাও। কি প্রমাণ? এই যে আমরা যে পুষ্প রাশি তোমার মস্তকে দিলাম, ওই ফুল যদি তোমার মাথা থেকে ঝরে ঝরে পড়ে তবে আমরা বুঝবো তুমি আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছ। গোবিন্দ আমার গদগদ কণ্ঠস্বরে ফুলের মধ্যে থেকে বলে উঠলো, তাহলে একটা তোমরা কাজ করো। কি? তোমরা উরুধ্বনি জয়ধ্বনি করো, দেখবে আমার মাথার ফুল ঝরে ঝরে পড়বে, আর তখনই বুঝতে পারবে আমি তোমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছি। এইবার হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে, ঝড় ফুল পড়ে। হরি জয় জয় দেয় নারী গানে, জয় 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 নারী গানে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আমার আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আমার মায়েরা, যে কোনো একজন মা একটা সিঁদুর খুলুন, সিঁদুর খুলে যে কোনো একজন মা আমাকে এসে দেবেন, আর বাকি যত মায়েরা আছেন একজনকে সবাইকে পরিয়ে দেবেন। আমাদের কীর্তনের পরে অন্য সম্প্রদায় আছে, তারা আসবে, এই পরিবেশটাকে কেউ নষ্ট করবেন না, নিজ নিজ স্থানে বসুন। এইবার জটিলা কুটিলা আয়ান মনে মনে ভাবে ঘরের বউ পুজো করছে, দেখার আগে আমাদের চুপি চুপি ঘরে চলে যেতে হবে, ওদের পূজায় বাধা দিয়ে লাভ নেই। এইবার জটিলা কুটিলা আয়ান চলে যাচ্ছে, আর এইদিকে পূজা সমাপন হলো। এবার আরতি করব। আস্তে, আমি কীর্তনের শেষে মন্দিরের পাশে দাঁড়াবো, আস্তে আস্তে এসে আপনারা দক্ষিণা দিয়ে যাবেন। দক্ষিণা না দিলে কিন্তু ফল পাওয়া যায় না। হরে কৃষ্ণ। আশীর্বাদ দেবো আর দক্ষিণা নিয়ে নেব, কেমন? সবাই মিলে সিঁদুর দিলে হবে না, একজন, আমাকে যে কোনো একজন। আর যারা পায়নি, যারা অনেক মায়েরা বসে আছেন, আপনারা তাদের দিয়ে দেন। আসরের ভিতরে সিঁদুর নিয়ে ছড়াবেন না কেউ, ঠিক আছে? কেননা এর পরবর্তী কীর্তনিয়াটা আসবে আবার। আচ্ছা ঠিক আছে মা, আর না আর কেউ আসবেন না, আর কেউ আসবেন না। ও যাক আগে ভাই। যে কোনো একজন মা একটু ধরে ধরে দাও না আমার হাতে, এগুলো নাও। এই যে ধরাবেন, ওটা ধরাতে হবে।
রাধে শ্যাম, দেখুন সকলের কাছে তো যাওয়া সম্ভব নয়। এইবার বটু সবাইকে আশীর্বাদ দেবে। আপনাদের নিজ নিজ হাত দুটো নিজেদের মাথায় দিন তো, তাড়াতাড়ি করে। গোবিন্দ বলছে, এই বটু, তুই সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দে, আর তুই সবার কাছ থেকে দক্ষিণে নিয়ে নে। এবার বটু কি করছে? সবার মাথায় দিয়ে হাত, বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত, বটু করে আশীর্বাদ। মাথা দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত, বটু করে আশীর্বাদ। জন্ময়তী হইয়া থাকো, জনমে জীবিত থাকো, আরে জন্ময়তী হইয়া থাকো, জনমস্তি হয়ে থাকো। এই যে আশীর্বাদ করি, ধনে জনে পূর্ণ হইয়া থাকো, সতীপতি লইয়া। জনে পূর্ণ হইয়া থাকো পতিপতি, আরে ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া। আর আপদ দাহি কদমের ঘরে তোমরা সবাই সুখে থাকো। সবাই সুখে থাকো, এই আশীর্বাদ করে দিলাম। সবাই সুখে থাকো, আশীর্বাদ করে দিলাম। সবাই সুখে থাকো।